হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব পাবদা মাছ ভুনা আর চিংড়ি মাছ দিয়ে লতি। প্রথমে পাবদা মাছ ভুনা করব, এর জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম। মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেবো। আসলে পাবদা মাছ তারপরে পাঙ্গাস মাছ, এইসব মাছ ভাজতে গেলে না অনেক পরিমাণ তেল ছিটে। মাছ দিয়ে আমি যুদ্ধ করতেছি মনে হয়, মাছটা অনেক পরিমাণ ছিটে। একটু মাছটা দেওয়া হয়ে গেছে, এখন ভেজে উঠিয়ে নিব। একটু মাছ ভাজা শেষ, এখন মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিব বাকি সব মশলা। একটু টমেটো দিব, একটু আদা রসুন বাটা আর একটু টমেটো ফ্রোজেন ছিল ওইটা দিছি। এখন লবণ দিলাম, এরপর হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন হয় জানি একটু পানি দিয়ে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক মজা লাগে। একটু ঢেকে দিলাম, তেল উঠে গেছে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে যত কষাবো ততই মজা লাগে, মশলার ফ্লেভারটা হয়তো কাঁচা ফ্লেভারটা চলে যায়। এর জন্য একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাছটা তো ভালোভাবে ভাজা, এর জন্য বেশি পানি দিব না, এই তো এতটুকুই দিছি। এখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর চুলার জালটা একেবারে লো করে রাখবো, যেন মাছটা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখেন প্রায় আমার মাছটা কমপ্লিট, আর একটু রাখলেই হয়ে যাবে। এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিব। এই তো প্রায় হয়ে গেছে মাছ ভুনা, আমার পাবদা মাছ ভুনা। একটু ঢেকে দিব, তেল উঠে গেলে হয়ে যাবে তরকারিটা। এই তো আমার তরকারি হয়ে গেছে। কে কীভাবে রান্না করে জানি না, আমি এইভাবেই রান্না করি।